না বুঝে ছোটবেলায় বন্ধুদের সাথে এলাকার বহু মানুষের গাছের ফল চুরি করে খেয়েছি, এটা উচিত হয়নি, এখন বুঝতে পারছি। এই মুহূর্তে আমার করণীয় কি? দেনমোহর যদি না নেওয়া হয় তাহলে কি কিছু হবে? 2023 সালে নাকি স্বর্ণের পাহাড় উঠবে, এটা অনেক হুজুর বলছে, এটা কি সত্য? কোনো শয্যাশয়ী ব্যক্তির জন্য আগে থেকে কাফনের কাপড় কিনে রাখা ইসলাম সম্মত কিনা? ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই। মানুষ কল্পনা করতে ভালোবাসে, কিন্তু কোন রকম কল্পনা করলে গুনাহ হবে। রাস্তায় পাওয়া টাকা কি মক্তবের কাজে লাগানো যাবে? মাজারে মানত করলে পরে টাকা না দিলে কোনো সমস্যা আছে কি? দাড়ি রাখলে চাকুরিতে নিবে না, এক্ষেত্রে দাড়ি কাটা কি জায়েজ হবে? রাস্তায় টাকা পেলে তার বিধান কি? বাইরে কি প্রশ্নটি অনেকের। ছোটবেলায় কারোর গাছের ফল চুরি করে খেয়েছেন বা পেড়ে বিক্রি করে ফেলেছেন, এরকম কাজগুলো যারা করে ফেলেছেন, এখন বড় হওয়ার পরে আপনার অনুশোচনা হচ্ছে, আপনার কৃতকর্মটি যে ভুল ছিল সেটা আপনি বুঝতে পারছেন। এই মুহূর্তে সেই সমস্ত সম্ভাব্য গাছের এবং ফলের মালিকদের সাথে যদি আপনি যোগাযোগ করে ক্ষমা চেয়ে নিতে পারেন, সেটা সবচেয়ে উত্তম। আশা করা যায় এটি যে কেউ আপনাকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আর যদি সেটি আপনার জন্য দরুহ হয় এবং সেটি কোনোভাবে আপনার জন্য সম্ভব না হয়, তাহলে সম্ভাব্য কত টাকার ফল খেয়েছেন আনুমানিক একটা ফিগার আপনি বের করবেন, করে সে পরিমাণ টাকা তাদের পক্ষ থেকে দান করে দিবেন। তাদের ওয়ারিসরা বেঁচে থাকলে তাদের কাছে পৌঁছে দিবেন। আর যদি এইভাবে হিসাব করা না যায় বা তাদেরকে বের করার কোনো ওয়ে না থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের পক্ষ থেকে, ওই গাছের মালিকের পক্ষ থেকে আপনি আল্লাহর রাহে কোনো গরিব মানুষকে বা দানের কোনো খাতে আপনি টাকা দান করে দিবেন তাদের সওয়াবের উদ্দেশ্যে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এর মাধ্যমে আপনি আপনার অপরাধ থেকে মুক্ত হবেন, সেই সাথে আল্লাহর কাছে ইস্তেগফার আপনার করা উচিত। এরপরে প্রশ্ন করেছেন ইস্তিয়াক মাহমুদ, আপনি জানতে চাইছেন শরীর পাক থাকলে, কাপড় না পাক থাকলে মুখস্থ কোরআন পড়া যাবে কি না? শরীর যদি পাক থাকে তাহলে আমরা মুখস্থ কোরআন তেলাওয়াত করতে পারবো, কোনো অসুবিধা নেই। গোসল ফরজ হয়ে গেছে এমত অবস্থায় তেলাওয়াত করা নিষেধ। কিন্তু গোসল ফরজ হয়নি, শরীর পাক মৌলিকভাবে, কিন্তু যে কাপড় পরিধান করে আছে সেখানে কোনো নাপাক লেগেছে, এরকম অবস্থায় মুখস্থ কোরআন তেলাওয়াত করতে কোনো অসুবিধা নেই। ইউসা ইসলাম তাকি, আপনি জানতে চেয়েছেন আমার 2 ভাই হাফেজি পড়ে আর আমি জেনারেল লাইনে পড়ি, তাতে ওদের চেয়ে আমার পড়াশোনার খরচ বেশি যায়, এতে কি আমার বাবা মা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে? আপনার 2 ভাই হাফেজি পড়েন এবং আপনি জেনারেল লাইনে পড়েন, তাদের চেয়ে আপনার খরচ বেশি যায়, এর জন্য আপনার বাবা মাকে আল্লাহর কাছে কোনো জবাবদিহি করতে হবে না। কারণ সন্তানদের এই জাতীয় প্রয়োজনগুলো আসলে এক মাপের হয় না। ধরুন কোনো সন্তান অসুস্থ হয়েছেন, আরেকজন সুস্থ আছেন, তার জন্য বেশি খরচ করতে হলো, আরেকজনের কম খরচ করতে হলো। এভাবে একই পদ্ধতিতে শিক্ষার ক্ষেত্রে আমরা এক একজন সন্তানের জন্য শিক্ষার খরচ এক এক রকমের হয়ে থাকে। এটার কারণে ইনশাআল্লাহ বাবা মা আল্লাহর কাছে কোনো জবাবদিহি করতে হবে না। এটা তাদের ইচ্ছাকৃতভাবে যে কারোর প্রতি খুব বেশি আন্তরিকতা দেখাচ্ছেন, মায়া দেখাচ্ছেন, কারোর জন্য খুব বেশি ব্যয় করছেন, আর অন্য জনের উপরে কৃপণতা করছেন, বিষয়টি সেরকম না। যার কারণে এই কারণে ইনশাআল্লাহ তারা গুনাহগার হবেন না। সাইদুর রহমান জানতে চেয়েছেন দাঁড়িয়ে পান, বাদাম, চকলেট ইত্যাদি শুকনো জাতীয় খাবার খাওয়া জায়েজ হবে কিনা? দাঁড়িয়ে যদি বা কেউ বাদাম, চকলেট, শুকনো বাদাম এই জাতীয় খাবার ইত্যাদি খান, তাহলে সেক্ষেত্রে তিনি গুনাহগার হবেন না। কারণ এর কারণে তিনি শরীয়তের কোনো বিধান লঙ্ঘন করছেন, ব্যাপারটা এরকম না। কিন্তু এটা খাবার গ্রহণ করার যে আদব বা শিষ্টাচার আছে সেটার পরিপন্থী। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত বসে খাবার খেতেন, দাঁড়িয়ে খাবার গ্রহণ করাটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয়। সেজন্য এটি অনুত্তম কাজ সন্দেহাতীতভাবে, কিন্তু এর কারণে যে কোনো গুনাহ হয়ে যাবে, বড় কোনো পাপ হয়ে যাবে, ব্যাপারটি সেরকম না, অ্যাভয়েড করা উচিত। দেনমোহর যদি না নেওয়া হয় তাহলে কি কিছু হবে? না, দেনমোহর যদি আপনি গ্রহণ না করেন আপনার স্বামীর কাছ থেকে, ধার্য হতে হবে। আপনি নিলেন না, তাকে ক্ষমা করে দিলেন বা মওকুফ করে দিলেন, তাকে দায়মুক্ত করে দিলেন, তাহলে সেটি কারণে আপনাদের বৈবাহিক সম্পর্কে কোনো প্রকার অসুবিধা হবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, যদি মেয়েরা দেনমোহরের ব্যাপারে কোনো ছাড় দেয়, স্বামীকে কোনো অংশ ছাড় দেয়, তাহলে স্বামীদেরকে আল্লাহ তাআলা বলেছেন ফাকুলুহু হানি আম্মারি, তাহলে সেটা তোমরা সন্তুষ্ট চিত্তে খেতে পারো, ভোগ করতে পারো, তোমার স্ত্রী তোমাদেরকে ছাড় দিলে। 2023 সালে নাকি স্বর্ণের পাহাড় উঠবে, এটা অনেক হুজুর বলছে, এটা কি সত্য? কোন সালে কি ঘটবে এটা ভবিষ্যৎ সংক্রান্ত বিষয়। যদি কোনো গবেষণা দ্বারা প্রমাণিত হয়, অথেন্টিক কোনো সোর্স দ্বারা যে এই জিনিসটা হতে যাচ্ছে, তাহলে সেটাকে সম্ভাবনা হিসাবে গবেষণার ভিত্তিতে বলা যেতে পারে। কিন্তু অমুক সালে এটা ঘটবে এরকমটি বলার সুযোগ অধিকার কারণ নেই, কারণ গায়বের ইলম, অদৃশ্য ইলম একমাত্র আল্লাহ তাআলার। কোনো শয্যাশয়ী ব্যক্তির জন্য আগে থেকে কাফনের কাপড় কিনে রাখা ইসলাম সম্মত কিনা? হতে পারে, কোরআন হাদিসে কোথাও নিষেধ নেই যে কাফনের কাপড় আগে থেকে কিনে রাখা যাবে না। অনেকে এহরামের কাফনের কাপড় হিসাবে কিনে রাখে, অনেকে নিজের কাফনের কাপড় নিজে কিনে রাখে, কোনো অসুবিধা নেই এটাতে। ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই, সঠিক সময় জানতে চাই। ফিতরা আদায়ের সঠিক সময় হলো চাঁদ উঠেছে শাওয়াল মাসের, অর্থাৎ ঈদের চাঁদ উঠেছে তখন থেকে নিয়ে ঈদের নামাজের আগ পর্যন্ত, এই টাইমটার মধ্যে, রাতের মধ্যে, সকালের আগে আগে আপনি গরিবের কাছে পৌঁছাবেন। এটা হলো ফিতরা আদায়ের মূল টাইম।
এই সময়ের মধ্যে এত অল্প সময় শর্ট টাইমে ফিতরা আদায় করা যদি কঠিন হয় মনে হয়, তাহলে 2-1 দিন আগেও ফিতরা আদায় করাকে জায়েজ বলেছেন ফুকাহায়ে একরাম। তবে কোনো অবস্থাতেই ঈদের নামাজের পরে আদায় করলে সেটি জায়েজ হবে না, যেহেতু হাদিসে সুস্পষ্টভাবে এবারে বক্তব্য রয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান আদ্দাহা ক্বাবলাল সালাহ, যে ব্যক্তি ঈদের নামাজের আগে ফিতরা আদায় করলো, ফাহিয়া মাকবুলাহ, তাহলে সেটি ফিতরা হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ। আর ওয়ামান আদ্দাহা বাদাস সালাহ, যে ব্যক্তি ঈদের পরে আদায় করবে, ঈদের নামাজের পরে, ফাহিয়া সাদাকাত মিনাস সাদাকাত, তাহলে সেটা অন্য 10টা সাদকার মতো একটা সাদকা বা দান হবে, এটা কোনো ফিতরা হিসাবে বিবেচিত হবে না। মানুষ কল্পনা করতে ভালোবাসে, কিন্তু কোন রকম কল্পনা করলে গুনাহ হবে। দেখুন, যেই কল্পনা মনে করুন কোনো পুরুষ কোনো মেয়ে মানুষকে নিয়ে, কোনো মেয়ে মানুষ কোনো পুরুষ মানুষকে নিয়ে যদি কোনো কল্পনা করেন, বাজে কল্পনা, তাহলে সেটি নিষিদ্ধ এবং হারাম। এছাড়া সাধারণ কল্পনা জল্পনা এটি নিষিদ্ধ না। কোনো গুনাহ করবেন, গুনাহের কল্পনা জল্পনা করাটাও গুনাহ। এছাড়া যদি গুনাহ না হয়, তাহলে সেরকম কোনো কিছুর কল্পনা জল্পনা করলে গুনাহ হবে না। রাস্তায় পাওয়া টাকা কি মক্তবের কাজে লাগানো যাবে? রাস্তায় পাওয়া টাকা যদি পরিমাণে অল্প হয়, আপনি নিজে অভাবী হলেও খেতে পারেন, অথবা যে কাউকে দিয়ে দিতে পারেন। আর যদি পরিমাণে একটু বেশি হয়, তাহলে মালিককে খুঁজে বের করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। তাকে পাওয়ার সকল পথ বন্ধ হয়ে গেলে বা আশা ছেড়ে দিলে, সেক্ষেত্রে আপনি গরিব হলে নিজে খেতে পারেন, অথবা যে কোনো কল্যাণমূলক কাজে আপনি দান করে দিতে পারেন। মাজারে মানত করলে পরে টাকা না দিলে কোনো সমস্যা আছে কি? না ভাই রাফি, কোনো সমস্যা নেই। মাজারে মানত করলে পরে টাকা না দিলে কোনো সমস্যা তো নেই, বরং টাকা দেওয়া উচিত নয়। কারণ কেউ যদি ভুল মানত করে, তাহলে সে মানত ভঙ্গ করাই হলো তার করণীয়। সে মানত তিনি পুরো করবেন না, যেহেতু মাজারে মানত করা একটা ভুল কাজ, অতএব তিনি মানত পুরা করবেন না। দাড়ি রাখলে চাকুরিতে নিবে না, এক্ষেত্রে দাড়ি কাটা কি জায়েজ হবে? যদি তার বিকল্প কোনো ওয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তার জন্য এটি জায়েজ হবে না। আর যদি বিকল্প কোনো পথ তার সামনে খোলা না থাকে, তাহলে সেক্ষেত্রে তার জন্য এটি জায়েজ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। রাস্তায় টাকা পেলে তার বিধান কি? রাস্তায় টাকা পেলে যদি টাকাটা খুব অল্প স্বল্প হয়, আপনি নিজে অভাবী হলে নিজে খেয়ে ফেলতে পারেন, ভোগ করতে পারেন। আর যদি নিজে অভাবী না হন, তাহলে কোনো গরিব মানুষকে আপনি দান করলেন, এটা করবেন। আর যদি টাকাটা অ্যামাউন্টটা গুরুত্বপূর্ণ হয়, বড় হয়, তাহলে সেক্ষেত্রে আপনি সেই টাকাটা নিজে যেমন ভোগ করতে পারেন, আপনি গরিব হলে যদি মালিক খুঁজে না পান, সেক্ষেত্রে আপনি নিজে ভোগ করতে পারবেন, অথবা অন্য কাউকে দান করতে পারেন টাকার মালিকের পক্ষ থেকেও, যদি আপনি সচ্ছল হন। আর এটি করা যাবে তখন যদি আপনি টাকার মালিক খোঁজার জন্য আপ্রাণ চেষ্টা করে থাকেন, ঘোষণা দিয়ে বিভিন্নভাবে আপনি অপেক্ষা করে, তারপরে আপনি যদি দান করেন। এক্ষেত্রে অবশ্যই একটা বেশ ইন্টারেস্টিং মাসআলা আছে, সেটা হলো যদি আপনি দান করে থাকেন, তাহলে তারপরে মালিক খুঁজে পাইছেন অনেক পরে, তাহলে সেক্ষেত্রে আপনার মালিককে টাকাটা ফেরত দিতে হবে অনেক ফকিদের মতে। কারণ আপনি যে টাকাটা পেয়েছেন, এই টাকাটা আসলে উত্তোলন করাটাই কিন্তু এক ধরনের রিস্কি। যদিও এক্ষেত্রে আবার একটা কুসংস্কারের জন্য বিশ্বাস আছে, অনেকে মনে করেন যে টাকা পায় মানুষ, তুললে ওইটা ডাবল দিয়ে দিতে হয়। এগুলো আসলে আমাদের সমাজে মানুষের আপনার বানানো বিভিন্ন কুসংস্কারের জন্য বিশ্বাস, যাতে করে কেউ কুড়িয়ে পাওয়া টাকা তসরুপ না করে, সেই জন্য হয়তো অনেকে এগুলো বানিয়েছেন। কিন্তু মন করা এই সমস্ত কথা বলা উচিত না। জামাতে নামাজ না পড়লে কি ইসলামী রাষ্ট্র শাস্তি দিতে পারবে? জামাতে নামাজ না পড়ার জন্য কোনো শাস্তি নির্ধারিত নয়। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, ইসলামী আইনের প্রতি এক ধরনের ভয়, ভীতিকর পরিবেশ অনেকে তৈরি করেন। আসলে ইসলামী আইন যে কত সুন্দর, আমরা মনে করি ইসলামী আইন আসলে বোধহয় আমরা কিছু করতে পারবো না। এটা খুবই প্রতারণামূলক একটা প্রপাগান্ডা আপনার ইসলামী আইন এবং বিচারের বিরুদ্ধে। মনে রাখবেন, কেউ যদি নিজে একাকী বাসায় গান বাজনাও শুনেন, ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলেছেন তার বাসায় গিয়ে খোঁজ করার কারোর জন্য জায়েজ নাই। এটা একান্ত সে আল্লাহর সাথে বুঝবে এবং সেই পাপের কারণে আল্লাহর কাছে শাস্তি পাবে, সেটা তার ব্যাপার। কিন্তু প্রকাশ্যে গানের ভলিউম দিয়ে গান শুনবেন, অন্যদেরকে শুনতে বাধ্য করবেন, সেই অধিকার আপনার নেই। এখানে আপনাকে শাস্তির সুযোগ রেখেছে ইসলাম। তো নামাজের বিষয়টা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, ইমানের পরে নামাজ। সেই নামাজটা যদি কেউ তরক করে, শরীয়ত তার জন্য কোনো দণ্ড আরোপ করেনি যে এর জন্য এই শাস্তি আছে। কিন্তু প্রকাশ্যে নামাজ ত্যাগ করছেন, এটা যেন না হয়, সেটার জন্য বিভিন্ন আপনার শাসনমূলক ব্যবস্থা ইসলামিক রাষ্ট্র রাখতে পারে। কিন্তু নামাজ না পড়ার কারণে নির্দিষ্ট কোনো আপনার দণ্ড শরীয়ত ঠিক করে দেয়নি। নামাজের মতো গুরুত্বপূর্ণ বিষয় এটি দেওয়া হয়নি, কারণ এটি দ্বারা ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়, সমাজে ক্ষতির প্রভাবটা পরোক্ষভাবে পড়ে, প্রত্যক্ষভাবে পড়ে না।
এর বিপরীতে আপনি দেখুন চুরি, জেনা, এই বিষয়গুলো তো শরীয়ত এত জটিলভাবে দেখেছে, এত শক্তভাবে দেখেছে যে সেগুলোর জন্য কঠোর শাস্তির কথা বলেছে। কেন? কারণ সেগুলোর কারণে সমাজ বিপর্যয়ের দিকে চলে যায়। এজন্য ইসলামী আইনটা আমাদের জন্য যে কতটা কল্যাণের সেটা যদি আমরা বুঝতে পারতাম তাহলে সেক্ষেত্রে ইসলামী আইনকে আসামির কাঠগড়ায় দাঁড় করাতাম না। আজকাল অনেক মিডিয়া, অনেক আপনার গণমাধ্যম ইসলামী আইনকে মানুষের সামনে খুব ভীতিকর একটা বিষয় রূপে পরিণত করে তুলে ধরার চেষ্টা করে, যেটি অত্যন্ত গর্হিত কাজ এবং প্রতারণামূলক ব্যবস্থা। এরপরে মাসুদ আপনি লিখেছেন, নখ কাটার কি নির্দিষ্ট দিন এবং নির্দিষ্ট সময় আছে? যে কোনো দিন নখ কাটা যেতে পারে। জুমার দিন উপলক্ষে আমাদের পরিচ্ছন্নতা অভিযান চালাতে হয়। সেটি মানে জুমার দিনের একটা বিশেষ বৈশিষ্ট্য যে আমরা জুমার নামাজ পড়তে যাব, পরিষ্কার হব, ঈদের দিন উপলক্ষে পরিষ্কার হব, পরিচ্ছন্ন হব। কিন্তু নখ কাটতে হবে অমুক দিনে, এর বাইরে কাটা যাবে না, এরকম কোনো কথা নেই।